স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এবারে জানিয়ে দিব পুরো খবর। একদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, অন্যদিকে তৃতীয় পক্ষের সুযোগ সন্ধানী ষড়যন্ত্র। এর মাঝেই রাজধানী সহ সারা দেশে ঝরে গেছে 115 জনের প্রাণ, আহত হয়েছেন কয়েক হাজার, যেখানে রয়েছেন সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী। সহিংসতায় আহতদের চিকিৎসার ভার নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, একটি অহিংস আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার নেপথ্যের কুশীলবকে আনতে হবে আইনের আওতায়। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বহাল করে দেয়া হাইকোর্টের রায় বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ চাকরি প্রার্থীরা, যার সাথে সহমত পোষণ করা সরকারও অপেক্ষা করে বিষয়টির আইনি সমাধানের। কিন্তু আন্দোলনের মোড় অন্যদিকে ঘোরাতে সক্রিয় হয়ে ওঠে তৃতীয় পক্ষ। সুযোগ সন্ধানীদের ষড়যন্ত্রে পুরো বিষয়টি রূপ নেয় সহিংসতায়। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় ধ্বংসলীলা, জ্বালিয়ে দেয়া হয় অসংখ্য গাড়ি, মোটরসাইকেল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কঠোর হতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরিণতিতে সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী সহ প্রাণ হারান 115 জন, যার মধ্যে ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান 28 জন। আহতদের চিকিৎসার ভার নিয়েছে সরকার। এই যে সহিংসতা হয়েছে, এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে একটি মৃত্যুও কাম্য নয়। এই ধরনের নারকীয় সহিংসতায় উস্কানিদাতাদের দ্রুতই আইনের আওতায় না নেওয়া হলে এমন ঘটনা ফের ঘটার শঙ্কাও রয়েছে। এই যে যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আয়ত্তে আনা উচিত, আমাদের তাদেরকে চিহ্নিত করে বিচারের আয়ত্তে আনা উচিত, যাতে দ্বিতীয়বার এই জাতীয় ঘটনা যেন আর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না, এ দেশে মানুষ দেখতে চায় না। সাম্প্রতিক এই সহিংসতায় আইন শৃঙ্খলা বাহিনীর 1281 জন সদস্য সহ আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। সংকট কাটিয়ে চট্টগ্রামেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, স্বস্তি ফিরেছে জনমনে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ জয়েদ। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এর মধ্যে জনজীবন অনেকটাই স্বাভাবিক, মানুষজন কিন্তু যার যার কাজে বের হয়েছেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখছি যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছেন। সড়কের দুই দিকেই সেনাবাহিনীর গাড়ির বহর দেখতে পাচ্ছি, বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন। এছাড়াও পুলিশ সদস্যরাও কিন্তু আছেন, তারাও কাজ করছেন। নগরবাসী আজকে শুক্রবারেও স্বাভাবিক যেরকম থাকে, এই কারফিউ ছাড়া সময়ে যেরকম থাকে ঠিক সেরকমই জনজীবন চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যেই অস্থিতিশীল অবস্থায় তৈরি হয়েছে, এর মধ্যে চট্টগ্রামই কিন্তু সবার আগে স্বাভাবিক হয়েছে। এখনও চট্টগ্রাম শহর সহ বিভিন্ন অংশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে এবং অভিযানে কিন্তু গ্রেপ্তারও আছে, এমনটি আমরা জানি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম জেলা, মহানগর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে বিএনপি জামাতের 8 শতাধিক নেতাকর্মীকে এর মধ্যে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন, এবং খবর কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা পেয়েছি। তো সব মিলিয়ে জনজীবন স্বাভাবিক হচ্ছে, দোকানপাট খুলছে, মানুষজন অফিস করছেন। আজকে শুক্রবার, অনেকে ছুটির দিন কাটাচ্ছেন। তো সব মিলিয়ে এই হচ্ছে চট্টগ্রাম শহরের অবস্থা এবং চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এই যে কারফিউ যে 12 ঘন্টা শিথিল করা হয়েছে এবং এই শিথিল করার পর জনজীবন কেমন তার চিত্র। বিজিবির কড়া পাহারায় চট্টগ্রামে শুরু হয়েছে তেলবাহী ট্রেন চলাচল। সকালে চট্টগ্রাম থেকে তেল বহনকারী ওয়াগন নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেছে ট্রেনটি। রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দেশ জুড়ে নাশকতার হামলায় বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল ধীরে ধীরে শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রথমে তেলবাহী ট্রেন চলাচল শুরু করা হলো। বিজিবি জানিয়েছে, নাশকতাকারীদের ধরতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম, তাই চট্টগ্রামের ফিশারি ঘাটে তেমন ইলিশের হাক ডাক নেই। কিছু ইলিশ আসলেও দাম অনেক চড়া।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ইলিশের ভরা মৌসুমে জেলেরা ছুটছে বঙ্গোপসাগরে। আমরা দেখছি ফিশারি ঘাট, চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ইলিশ আর ইলিশ, তবে যেভাবে ইলিশ ধরা পড়ার কথা রয়েছে 65 দিনের নিষেধাজ্ঞার পর, সেভাবে জেলেদের জালে সেভাবে ধরা পড়ছে না। কিছু কিছু ইলিশ ধরা পড়ছে, সেই ইলিশ ফিশারি ঘাটে এসেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করছেন। তবে ইলিশের দাম এখনও অনেক বেশি, যেহেতু আবহাওয়া এত ভালো না, তার কারণে সাগরও কিছুটা উত্তাল বলে আমাদেরকে জানিয়েছেন। মাছের যে বিচরণ সেভাবে বিচরণ নেই, এমন কথা জেলেরা বলছেন। 800 গ্রাম ওজনের যে ইলিশ দেখতে পাচ্ছেন, এই ইলিশের দাম তারা চাচ্ছে এখানেই 900 টাকা কেজি, আর খুচরা বাজারে যখন যাবে সেটা 1200 টাকা কেজির নিচে কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না। আর 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ তারা 1800 টাকা থেকে 1700 টাকা কেজি তারা চাচ্ছে। তবে ইলিশের দাম যদি একটু কম হতো তাহলে দেশের মানুষ ইলিশের স্বাদ নিতে পারত। গত বছরও তেমন ইলিশের স্বাদ কেউ নিতে পারেনি, যেহেতু ইলিশের দাম 500 টাকার নিচে আসেনি। যারা একেবারে নির্মায়ের মানুষ তারা ইলিশের স্বাদ কিন্তু কোনোভাবে নিতে পারছে না। তবে এবার যদি ঝাঁকে ঝাঁকে ইলিশ যদি জেলেদের জালে ধরা পড়ে তাহলে কিন্তু ইলিশের স্বাদ নিতে পারবে বলে মনে করছেন বক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চলমান সংকটের কারণে কক্সবাজার পর্যটন খাতে দেখা দিয়েছে মন্দাভাব। গত 1 সপ্তাহ ধরে পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। 7 দিনে প্রায় 150 কোটি টাকা ক্ষতির মুখে পর্যটন খাতের সঙ্গে জড়িতরা। সিয়াম সোহেলের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ ইউনুস। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন শুনশান নীরবতা। চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। তাই হোটেল মোটেলে দেখা দিয়েছে মন্দাভাব। বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। 1 সপ্তাহ বা যাবতীয় কোনো গেস্ট ঢাকা থেকে বা আউটসাইড থেকে ঢুকতে পারতেছে না, সবাই জানে। তো এখনো পর্যন্ত আমাদের রুমে, আমাদের যে যতগুলো রুম আছে ফুল হোটেল খালি। এরকম পরিস্থিতি চলতে থাকলে আমাদের এই একদম কষ্টের মধ্যে পড়ে যাবো। আমাদের ব্যস্ততা নেই সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক ও ঘোড়াওয়ালাদের। একই সঙ্গে বালিয়াড়িতে খালি পড়ে আছে কিটকটগুলো। এখানে পর্যটন না আসলে আমরা কক্সবাজারবাসী মোটামুটি একদম অচল হয়ে যায়, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। বেস্ট কয়েকদিন ধরে খুব কষ্টে আছি, কারণ ব্যবসা যেহেতু বন্ধ, কক্সবাজার যেহেতু পর্যটক বন্ধ, আমাদের ব্যবসাটাও বন্ধ। এদিকে আটকা পড়া পর্যটকদের সেনাবাহিনীর পাহারায় নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, গেল 1 সপ্তাহে পর্যটনের সব খাতে প্রায় 150 কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় 20,000 শ্রমিক বেকার হওয়ার শঙ্কায়। 1 সপ্তাহ আমরা একেবারে মহাবিপর্যয়ের মধ্যে আছি। কক্সবাজার পর্যটন নাই বললে চলে। আমরা কোটি কোটি টাকা লোকসানের মধ্যে আছি। স্যালারি, বিদ্যুৎ বিল, জেনারেটর বিল, বিভিন্ন সমস্যা, মেনটেন্যান্স সহ খরচ নিয়ে বিভিন্ন, এবং এভাবে চলতে থাকলে পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে আবারও পর্যটকে মুখরিত হবে কক্সবাজার। সুনীল জলের উচ্ছ্বাসে মাতোয়ারা হবে পর্যটকরা, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে কারখানা নিরাপত্তায় 450 পুলিশ কাজ করেছে বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান। দুপুরে নগরীর কালুরঘাট এলাকায় পোশাক কারখানা সহ বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। গত কয়েকদিনের নৈরাজ্যের কারণে পোশাক কারখানা সহ বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায়। তারপর কারফিউ চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, দেশ জুড়ে যারা নাশকতা চালিয়েছে তাদের কেউই রেহাই পাবে না। বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন পোশাক শিল্প কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। কারখানায় পোশাক উৎপাদন দেখে প্রতিমন্ত্রী বলেন, আবারও এই খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত।
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে আরও 15 দিন। সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসন ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের যৌথ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায়। জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান জানান, গত 25 এপ্রিল থেকে হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চট্টগ্রামে প্রতি বছরের মতো ইয়াউমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসূলের স্মরণে পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল হয়েছে। বৃহস্পতিবার রাতে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাইজভান্ডার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে হযরত সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গহিরা FK জামিউল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস প্রবীণ আলেমে দ্বীন মুফতি ইব্রাহিম কাদেরী, আলামিন হাশেমি দরবার শরীফের সাজ্জাদাসীন মুফতি কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমি সহ আরও অনেকে। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।